আবারও দেখতে পাচ্ছি অভিযোগ উঠেছে আজকে 2 নম্বর ওয়ার্ডে, আপনিও এসেছেন, অভিযোগ জানিয়েছেন পুলিশকে, বন দপ্তরকে। কী হয়েছে ঘটনাটা? ঘটনা এখানে একটা সার্কাস কোম্পানি রয়েছে, অনেক পুরনো কোম্পানি। এর মধ্যে অনেক ফাঁকা জমি রয়েছে। ফাঁকা জমির মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে মূল হচ্ছে আম গাছ রয়েছে, প্রচুর পরিমাণে নারকেল গাছ, তারপরে তোমার পাকুড় গাছ, জামরুল গাছ, এই ধরনের গাছ রয়েছে। কিন্তু এই সময় যে এই গাছগুলোকে কাটছে, গাছ কাটা তো একেবারেই অন্যায়, তারপরেও উইদাউট পারমিশন বন দপ্তর কোনো রকমের কোনো কিছু জানে না, সেই গাছগুলোকে এরা হত্যা করেছে, রীতিমতো খুন করেছে গাছগুলোকে। তারপরে আপনি দেখবেন এই সময় হচ্ছে আমের গর্ভ আসা বা আমের মুকুল আসা। একটা গর্ভবতী মাকে খুন করা আর একটা আম গাছকে এই টাইমে খুন করা দুটো সমান। আমি চাইবো প্রশাসন এবং বন দপ্তর মানে সঠিকভাবে তদন্ত করে, যারা দোষী, যারা এই কাজকে করিয়েছে, তাদের অবিলম্বে যেন অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে যেন সাজা দেওয়া হয়, এটাই আমি আবেদন করব। বারবার আমরা দেখেছি, বিভিন্ন সময়ে আমরা দেখেছি, বিভিন্ন সময় আমরা পরিবেশ কর্মীরা মানে পরিবেশ নিয়ে সচেতন করছি, কখন আমরা গাছ কাটা নিয়ে করছি, কখন জল অপচয় নিয়ে করছি, প্লাস্টিক থার্মোকল নিয়ে করছি, তারপরেও মানে মানে এরা জেগে ঘুমাচ্ছে। তারপরে উষ্ণায়ন যা বেড়েছে বর্তমানে, এই তো এখন শীত শেষ হয়নি, মানে আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, অথচ এই সময় দাঁড়ানো যাচ্ছে না। পুরো এলাকায় গাছ কাটা, একটা গাছ যেখানে রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছি? কেন অন্য জায়গায় দাঁড়ানো যাচ্ছে না? এই উষ্ণায়নের মানে যে তীব্রতা বাড়ছে, তার জন্য দায়ী আমরা নিজেরাই। যারা কেটেছে এই গাছ, যারা এই কাটার সঙ্গে যুক্ত আছে, তারা প্রত্যেকে যেন অ্যারেস্ট হয় এবং জেলে যায়, সেটা আমি আবেদন করছি প্রশাসনকে। কী গাছ কাটা হচ্ছে দেখলেন? আম গাছ কাটা হয়েছে, নারকেল গাছ কাটা হয়েছে, পাকুড় গাছ কাটা হয়েছে, আপনার জামরুল গাছ কাটা হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। আমি চাইবো যে দ্রুত স্টেপ নিক প্রশাসন।